ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আমাদের এসএসসি জিডির জন্য কিন্তু বেস্ট যে বুকগুলো কি কি হবে বা বইগুলো কি কি হবে সেই ব্যাপারে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। এবং আমাদের এসএসসি নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। কখন আসবে? আমাদের নভেম্বর মাসে আসবে। এবং তোমরা অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছো এবং অনেকে শুরু করার চিন্তা ভাবনা করছো। তো তোমাদের মধ্যে অনেকে আছে যে স্যার কি কি বই কিনবো বা কি বই কিনলে আমরা পড়বো এবং পাস করে যাবো, একটা সিট কনফার্ম করে নিবো, স্যার একটু বলে দিন। অনেকে আমাকে বলেছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, এই চ্যানেল থেকে এর আগের বার প্রায় 300-400 জন কিন্তু চাকরি পেয়েছে। এইবারেও কিন্তু অনেক অনেক ছেলে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু ফিজিক্যালে ডাক পেয়েছে এবং তারাও কিন্তু আশা করি এবার চাকরিটা পেয়ে যাবে। তো তোমরাও যদি সেই জায়গাটা নিতে চাও, তা আমি যে যে বইগুলো ওদেরকে বলেছিলাম এবং এই বইগুলো ফলো করেছে, সেই বইগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা বই আমি কিন্তু এখানে তুলে ধরবো, ইংলিশ বাদে আমি হিন্দিটাও তুলে ধরবো। ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও। অল্প ছোট্ট একটা ভিডিও, ভালো করে দেখে নাও এবং পারলে বইগুলো কিনে নিবে, অফলাইনে হোক অনলাইনে। আমি এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা এখানে দেখো প্রোডাক্ট বলে লেখা আছে, এখান থেকেও কিন্তু তোমরা গিয়ে ফ্লিপকার্টে কিনে নিতে পারবে। তো চলো তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ভিডিওটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না। অনেকে ভাবে যে প্রমোট করছে, কোনো রকম প্রমোশনাল ভিডিও না। আমি এখানে আমি পড়াই এবং আমি নিজেও পড়ি বইগুলো এবং খুব ভালো বই। তো ওই কারণে কিন্তু আমরা বইটার নামগুলো এখানে বলছি। তো প্রথমে দেখো আমাদের এসএসসি জিডি তে কি কি আছে। এসএসসি জিডি তে আমাদের 4টে পার্ট আছে, টোটাল 4টে পার্ট আছে, তাই তো। 1 নম্বর যদি আমরা ধরে নিই তাহলে হিন্দি, ঠিক আছে। প্রথমে আমরা কি ধরে নেব? হিন্দি এবং বা এখানে আছে কি ইংলিশ। মানে এটা তোমাকে কিন্তু হিন্দি বা ইংলিশে পরীক্ষাটা দিতেই হবে, ঠিক আছে। মানে এমনি আমাদের পরীক্ষাটা হবে বাংলা ল্যাঙ্গুয়েজে, কিন্তু এই যে হিন্দি এবং ইংলিশ এই সাবজেক্ট যেটা আসবে সেটা কিন্তু তোমাকে ইংলিশ বা হিন্দিতে দিতে হবে। তো আমি সবাইকে বলবো, যদি তুমি ইংলিশে খুব ভালো হও তবে ইংলিশটা চুজ করবে, না হলে আমি বলবো যে হিন্দিটাকে নিয়ে নাও, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে ম্যাথ আছে, অঙ্ক। তারপরে আছে কি আমাদের জিআই এন্ড রিজনিং আছে, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে? 4 নম্বরে আমাদের যেটা আছে জিকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। তো আমাদের এই 4টা পোর্শন থেকে কি বই কিনবো বা কি বই কিনলে আমরা পাস করব। দেখো প্রথমত কি আছে, এখানে 20টা কোশ্চেন, এখানে 20টা কোশ্চেন আসবে, এখানেও 20টা কোশ্চেন আসবে এবং এখানেও 20টা কোশ্চেন আসবে। প্রত্যেকটা জায়গায় 20টা করে কোশ্চেন এবং আমার টোটাল কোশ্চেন আসবে 80টা। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে যে কি 2, তাই তো। দেন আমাদের টোটাল পরীক্ষাটা হবে 160 এর। আমি সমস্ত কিছু একটু ডিটেলসে বলে দিলাম। এবার আমরা কি বই কিনবো। তো চলো আমরা বইগুলোর ভালো করে একদম ডিটেলসে আলোচনা করে দিই। প্রথমে যদি আমরা যাই, আমাদের অনেকে বলে স্যার টার্গেট কত রাখবো, একটু মাথায় চলে এলো তাই বলেছি। দেখো তুমি যে ক্যাটাগরি হোক, যে জেলায় হোক না কেন, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা মাথায় টার্গেট রাখো। তুমি জাস্ট ভাবো যে আমার 130 প্লাস যাতে নাম্বার থাকে। যদি 130 প্লাস নাম্বার তোমার থেকে যায়, তুমি যে ক্যাটাগরি যে জেলায় হোক না কেন, সে বর্ডার ডিস্ট্রিক্ট বা তুমি জেনারেল ডিস্ট্রিক্ট হোক বা জেনারেল ক্যাটাগরি হোক, কোনো অসুবিধা নেই। তুমি 130 প্লাস করলে তোমার একটা পোস্ট গ্যারেন্টি তুমি পাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই টার্গেটে সবসময় এগোবে, ঠিক আছে। চলো তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে কি আমাদের জিকে বা জিএস বলো, ঠিক আছে, জেনারেল নলেজ আর জেনারেল স্টাডিজ, যাই বলো না কেন, আমাদের এই বইটা কোন বইটা পড়লে স্যার বা বিশাল আমরা একটা ভালো একটা স্কোর করতে পারবো। দেখো প্রথমত কথা হচ্ছে, এসএসসির এক্সামের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের জিকে জিএস এর কোশ্চেনটা কিন্তু বেশ হার্ড হয়, ঠিক আছে। তো আমি এখানে বলে দিচ্ছি, এরপরে আমি যদি ডিটেলসে তুমি ভিডিও, আমি বইটা বলে দিচ্ছি, বাট কিভাবে পড়তে হবে না পড়তে হবে এই নিয়ে যদি তুমি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে দেখবো, দেন কিন্তু তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো আমি যেটা বলছিলাম যে তোমাদের জিকে জিএস এর জন্য আমাদের একটা দেখবে যে নিতিন সিংহানিয়া স্যারের একটা কিন্তু ডাব্লিউবিসিএস ম্যানুয়াল একটা বুক আছে, ঠিক আছে। নিতিন সিংহানিয়া স্যার ডাব্লিউবিসিএস ম্যানুয়ালের বই আছে। সেই বইটা পড়লে কিন্তু তুমি অনায়াসেই আশা করি ওখানে অনেক অনেক কোশ্চেন পেয়ে যাবে। দারুণ বই, একটু মোটা হলো কিন্তু বইটা তুমি পড়তে পারো। ওখানে সব সাবজেক্ট, সব চ্যাপ্টার, মানে একটা বই আর কিছু কিনতে হবে না। সব আছে, সায়েন্স আছে, ইতিহাস, ভূগোল, সমস্ত কিছু, পলিটিক্যাল সায়েন্স সবই কিছু আছে, ঠিক আছে এই বইটা। এবার অনেকে বলে যে স্যার আমরা আর বইটা দেখো, বইটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের বই, বইটা দেখে তুমি কিনে নিতে পারবে। এবার অনেকে বলে স্যার তরুণ গোয়েল বইটা পড়ে কি হবে না। আমি বলে দিচ্ছি, হবে কি হবে না সেটা বলা মুশকিল, বাট আমি বলবো যে না পড়াই ভালো। ওই বইটা পড়েই যে তুমি সমস্ত কোশ্চেন পেয়ে যাবে বা পাবে কোশ্চেন, এটা কিন্তু বলা আমার মুশকিল, ঠিক আছে। আমি বলবো যে নীতিন সেনের এই বইটা খুব ভালো বই, এই বইটা পারলে নিয়ে নাও এবং পড়তে থাকো। এরপরে দেখো আমাদের জিআই এবং রিজনিং। জিআই এবং রিজনিং এর জন্য আমরা কি পড়বো স্যার। দেখো জিআই এবং রিজনিংটা জন্য আমি বলবো, তোমরা যদি একটা ভালো করে যেখানে পড়ানো হয় সেটাকে ভালো করে ফলো করো, তাহলে বই কিনতে হবে না। বা একটা যদি প্র্যাকটিস সেট কিনে, প্র্যাকটিস তো কিনতে হবে, আমাদের এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট তো কিনতেই হবে। তো এসএসসি জিডি প্র্যাকটিস যখন কিনে নিবে সেখান থেকে যদি করে নিতে পারো
তাও ভালো। বাট যদি তোমরা বলো যে না স্যার একটা বই বলে দিন, আমাদের একটা থিওরি বই থাকা খুব দরকার, তো বেস্ট বই, দারুণ বইটা আমার কাছে বইটা আছে, দারুণ বই, সেটা হচ্ছে যে কি আমাদের সুবীর দাস স্যারের কিন্তু আমাদের যে বইটা, এই যে এখানে বইটা দেখে দিয়েছি, এই যে এই বইটা আমাদের রিজনিং এর সুবীর দাস স্যারের বইটা দারুণ দুর্দান্ত বই, ঠিক আছে? এই বইটা তোমরা পারলে কিনে নেবে, বুঝে গেছে? এবার এরপরে আমি একটা আর এস রাঘবের বইয়ের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাও দেখে নিবে, ঠিক আছে? আর এস রাঘব স্যারের বইটাও বেশ ভালো, ঠিক আছে? বাট এটা থিওরি কিন্তু আমি দেখেছি, আমার কাছে বইটা আছে, খুব ভালো। সব বাংলাতে বই বলি, সব যত যা আছে সবকিছু বাংলাতে ভাষাতে। এবার আসছে আমাদের ম্যাথ। দেখো ম্যাথ যদি তুমি বলতে যাও, অন এন্ড অনলি একটাই বুক আমি বলবো বারবার। আমি দুটো বইয়ের নাম বলবো এখানে, বাট আমি বলবো যেটা, যে এই বইটা কিনলে তোমাদের অল্পের মধ্যে হয়ে যাবে। সেটা হচ্ছে যে কি আমাদের সুবিদ্যার স্যারের হচ্ছে এই বইটা। এই বইটা কিন্তু সুবিদ্যার স্যারের দারুণ বই। এই বইটা তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তোমাকে আর কোনো অঙ্ক একটা বাদ যাবে না। তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে নাও। বইটা প্র্যাকটিস করে নেবে এবং একটা প্রিভিয়াস ইয়ার একটা কয়েকটা সেট যদি প্র্যাকটিস করো, তুমি দেখে বুঝে যাবে যে হ্যাঁ, এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন পেয়ে গেছি। বুঝে গেছে? এবার বলে না স্যার আরেকটু যদি আরেকটা বই বলে দেন প্র্যাকটিসের জন্য, আমরা বেশি প্র্যাকটিস করব। তাহলে বলব যে আর এস রাঘব স্যারের এই যে এই বইটা বাংলাতে আছে। এই বইটা কিন্তু প্রচুর কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে। তুমি প্র্যাকটিস করতে পারলেই হলো। মানে আমার কাছে দুটো বইই আছে। এই বইটাও আছে এবং আর এস রাঘব স্যারের, আমার কিন্তু সুবিধা স্যারের বইটাও আছে এবং আর এস রাঘব স্যারের বইটাও আছে। দুটো বই আছে এবং দুটো বইকে আমি কিন্তু প্র্যাকটিস করি। তো আমাদের কিন্তু কি হয়ে গেল দেখো, ম্যাথ হয়ে গেল, আমাদের রিজনিং হয়ে গেল, আমাদের জিকে জিএস হয়ে গেল। এবার আসছে আমাদের হিন্দি। দেখে হিন্দি বই নিয়ে খুব সমস্যা অনেকের। বাট আমি বলবো তোমাদের যদি হিন্দিতে কোনো রকম একটু হলেও নলেজ থাকে, দেখো হিন্দি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমার যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। বইটাকে ভালো করে থিওরি একদম বসে বসে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা জেনে থাকো খুবই ভালো। না হলে তোমরা সামান্য একটা বই কিনো, দেখবে যেমন অ আর একটা বই না, ধারাপাতের একটা বই যে অ আ, সেরকম আমাদের যেমন হিন্দিতে যে আমাদের যে লেটার গুলো আছে, অক্ষরগুলো আছে, সেইগুলো চেনার জন্য একটা ছোট্ট বই আগে কেনো। কি বললাম? সেই ছোট্ট বই একটা কেনো, দিয়ে সেই লেটার গুলো শব্দ বানাতে, বাক্য বানাতে আগে শিখে নাও। তারপরে যদি আমি বলি তাহলে তুমি দেখে নিবে একটা সামান্য হিন্দি বলে একটা আমাদের বই আছে, সামান্য হিন্দি। সামান্য হিন্দি বলে একটা দেখবে যে বই আছে। সেই বইটা আমাকে একজন পাস করেছে। সে কিন্তু আমাকে বলেছিল যে, "স্যার আমি এই বইটা পড়েছিলাম এবং আমি কিন্তু কোশ্চেন বেশ ভালো পেয়েছিলাম।" তো আমি এই কটা বই বললাম, হিন্দি বইটা কিন্তু আমার কাছে নেই বা আমি পড়ি না। ওইখানে আমি অন্যের কাছ থেকে যে পাস করি তার কাছ থেকে জেনে আমি কিন্তু এটা বলছি। আর বাকিগুলো আমার কাছে সবই আছে। ঠিক আছে? নিতেশ সিং এর বইটা আমার নেই, কিন্তু আমার বন্ধুর আছে। তো আমি দেখেছি বেশ ভালো বই। ঠিক আছে? বাকি যা আছে তাই আছে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের বইয়ের পুরো ডিটেইলস এ একটা ভিডিও। ঠিক আছে? এরপর আমি বলছি যে তোমাদের যদি এরকম মনে হয় যে স্যার প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে একটুখানি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে এসে পুরো ডিটেইলস আলোচনা করে দেন যে কিভাবে পড়তে হবে, না পড়তে হবে, কিভাবে শুরু করব না শুরু করব, প্রত্যেকটা বইয়ে বা প্রত্যেকটা আমাদের পোরশন গুলো আছে, হিন্দি বলো, ম্যাথস বলো, জিকে জিএস বলো, আমাদের জিআই বলো, এর উপরে যদি ইন্ডিভিজুয়ালি তোমরা ভিডিও চাও তো একটু কমেন্ট করবে, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। আর একটা যেটা তোমাদের জন্য সারপ্রাইজ, সেটা হচ্ছে যে কি, সত্যি কথা বলতে আমি অনেকদিন থেকে বলছি যে ক্লাস দেবো বাট দিতে পারিনি। বাট কাল থেকে আমাদের সোমবার থেকে তোমরা কিন্তু কন্টিনিউ ম্যাথ ক্লাস এইখানেই পাবে, শুধু ম্যাথ পাবে। আর ম্যাথ সেই লেভেলের ক্লাস পাবে। যারা জানো না তারা জানো না, বাট যারা জানো কিরণ স্যারকে তারা ভালো করে জানো যে কি কিরণ স্যার কিরকম ভাবে ক্লাস করায়। তো লেভেলের ক্লাস এইখানে পাবে। তো ম্যাথ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ভালোভাবে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো এবং আমিও তোমাদের পাশে কিন্তু এইভাবেই বরাবর থাকবো। ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমার ম্যাথের ক্লাস যদি ভালোভাবে ভালো একটা ম্যাথের ক্লাস পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আরেকটা হচ্ছে খুশির খবর, যে আমার অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ আছে। সেই অ্যাপে কিন্তু অনেক ফ্রি আমি মক টেস্ট দিয়ে থাকি, তোমরা দিতে পারো। তো অবশ্যই পারলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে অ্যাপটাকে তোমরা প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে অবশ্যই ভালোভাবে ওখানে মক টেস্ট গুলো দিতে থাকো।